আসসালামু আলাইকুম। গতকাল ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ছাদ বাগানে কাজ করছি লোক নিয়ে। তো ছাতা নিয়ে রেখেছি, তারপর পা ভিজা ছিল, স্যান্ডেল ভিজা ছিল, এতে আমার ঠান্ডা লেগে গেছে। তবুও আমি বিয়েতে যাচ্ছি। বিয়ে মানে আজকে বউ আনতে যাচ্ছি বরপক্ষের বাসায়। বউ নিয়ে আসবো। রেডি হয়ে বের হয়ে গেলাম। আর কেউ না, আমি শুধু গেলাম। সাথে আমার কাজিন, আমার বড় বোন পপি আপাকে নিয়ে নিলাম। পপি আপাও গেল, আর আমার নাতনি আত্মামণির মেয়ে। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বিসমিল্লার নাম নিয়ে। খুব ভালো লাগছিল। আমার নাতনি তো খুব মিষ্টি মিষ্টি হাসতেছে, মাশাল্লাহ খুব ভালো লাগতেছিল। তো নাতনি আজকে ম্যাজেন্ডা কালার হিজাব পরে খুব ভালো লাগতেছিল। আর এই তো আমার বড় বোন পপি আপা। তো পপি আপা আর আমি পাশাপাশি বাড়িতে থাকি। এটা আসলে অনেক লাকিলি একটা ব্যাপার, যেহেতু আমার নিজের কোনো বোন নাই, আমার কাজিনরাই আমার বোন। আমি প্রত্যেকটা কাজিনকে অনেক বেশি ভালোবাসি। পপি আপা, আপুনি আপা, হীরামণি, ইলামণি, তারপর সব চাচাতো বোনদের, কাকুলি, লাবণী যারা আছে সবাই, মিতু, সবাইকে আমি আমার নিজের বোনের মতোই মনে করি। তো যাই হোক, বোনরা গিয়ে বরপক্ষের বাসায় গেলাম। প্রথমেই চলে গেলাম বউ দেখতে। খাবার টেবিলে বসার জন্য সবাই ডাকাডাকি করছিল। বললাম আগে বউটা দেখে আসি। এই তো আমার ভাই, এটা বড় ফুপুর ছোট ছেলে রূপমের ওয়াইফ। ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা আবার বরপক্ষের ইনভাইটেড ছিল, সেখানে ওদের সাথে দেখা হয়ে খুব ভাল লাগলো। আর এই তো কনেকে বেশ উচ্ছ্বাস দেখছি, এটা খুব ভাল লাগতেছে। সবচাইতে কষ্ট লাগছে আমার কনের ইন্টারমিডিয়েট পরীক্ষা রানিংয়ের মধ্যে ওর বিয়ের পার্টি। বাট এটা আমার একটু আপত্তি ছিল এখানে, যে মেয়েটার এক্সামটা শেষ হয় নাই, বাট এর মধ্যে বিয়ে টিয়ে সব কিছু। গতকালকে মেয়ে শ্বশুরবাড়ি থেকে এক্সাম দিতে গেছে, আজকে ওকে বাসায় উঠায় নিয়ে আসবো, দেন নেক্সট ডেতে আবার ওর এক্সাম। আর এই তো আমাদের বাসার রিলেটিভরা সবাই, আপুনি আপা আছে। সবাইকে ভিডিও করতে বরাবরই ভালো লাগে, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর। ছোট ছোট কন্টেন্ট করতে আমি পছন্দ করি। আর আমাদের বাসায় প্রোগ্রামগুলি আমি তুলে ধরবো না তা তো হয় না, সেজন্য আমি বরাবরই চেষ্টা করি কিছু কিছু বিষয় নিয়ে একটু ভিডিও বানাতে। এই তো বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ওদের ভিডিও করে নিচ্ছে। আর হাজব্যান্ড ওয়াইফ সবাই তো ছবি টবি তুলছে। আসলে এখন একটু মুরব্বি হয়ে গেছি, সাইডে বসেছিলাম, খুব একটা স্টেজে যেতে ইচ্ছে করছে না। সবাই ডাকাডাকি করছিল যে আপু আসেন আমরা ছবি টবি তুলি। আমি বলছি আমি তোমাদের ছবি তুলতেছি এখানে বসে বসে। তো খুব ভালো লাগতেছিল। বরপক্ষের বাসায় অনেক বেশি ভালো লাগছে, কারণ ওই বাসার সেন্টারে এসি ছিল। আমরা খুব রিল্যাক্স মুডে ওখানে ছিলাম, অনেক সময় নিয়ে বসেছিলাম। আর এই তো সব বোনরা একসাথে দাঁড়িয়ে, কাকুলি, ইলামণি, আমি, আপুনি আপা, আমার পপি আপাও ছিল, একটু পরে আসছে, ওখানে বসেছিল। তো বললাম তো যে ঠান্ডা ওয়েদার, তা বিয়েবাড়িতে গরম হলে ভালো লাগে না। ভাল লাগছিল ওই বাসায়, সেন্টারটা পছন্দ হয়েছে আমার। আমাদের এলাকায় আসলে ছোট ছোট সেন্টার, একটু বড় সেন্টার হলে সেখানে এসির প্রবলেম থাকে, এটা আমার পছন্দ না। আমি যারা কমিউনিটি সেন্টারে বিজনেস করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ বড় বড় এসি লাগাবেন, সেটার জন্য আপনারা এক্সট্রা চার্জ নেবেন, তবু আমাদেরকে একটা সুন্দর কমিউনিটি সেন্টার উপহার দিবেন, এটা আশা করব। তো আর যাই হোক, খুবই সুন্দর একটা আয়োজন ছিল। এই সেন্টারটা আমার বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে, বেশ খোলামেলা পরিকল্পিত যাকে বলে, খুব আধুনিক ছিল, ভাল লাগছে। তো এই তো ইলামণি, সবাই এক বোন যখন ছবি তুলি সবাই চলে আসি। এটা আসলে অনেক আন্তরিকতার ব্যাপার। এ ব্যাপারটা শুধু আমাদের মধ্যেই আছে, অন্য ফ্যামিলিতে খুবই কম। আমরা বোনরা খুবই মজা করি, সব বোন আসছি, খুব ভালো লাগছে। তো আজকে শিল্পীকে দেখলাম না, আর লিপি তো দূরে থাকে, আসে না। শিল্পীকেও খুঁজলাম, আমি দেখলাম শিল্পী যায়নি। তো গেলে ভালো লাগতো হয়তো, বা সবাই একসাথে হলে এমনিতেই ভালো লাগে। এই ভালো লাগাটা মিস করা ঠিক না, আমি করি না এসব মিস। আমার বোনরা যেখানে আসছে সেখানে আমি আসি বরাবরই। তো বউর সাথে এত আমার বিশ্ব সুন্দরী বাগ্নী তিশামণি, মাশাল্লাহ। আজকে তো ওর দিকে তাকাতেই পারছিলাম না, নতুন বউকে তো বেশ মিষ্টি লাগছে। আর এটা বউর ননদকেও বেশ ভালো লাগছে। তো বললাম তোমরা 3 গর্জিয়াস এক পাশে দাঁড়াও, আমি তোমাদের চমৎকার করে ভিডিও করে নিই। তো আমি ওদের ভিডিও করে নিচ্ছিলাম।
আর তো সবাই ছবি টবি তুলতেছে, বেশ ভালো লাগতেছে, সবাইকে ভালো লাগছে। বরপক্ষের মানুষেরা খুব আন্তরিক, এটা খুব ভালো লাগছে আমার। আসলে নিজেদের মেয়ে নিজেদের এলাকায় বিয়ে হইলে সেটা ভালো, এটা আমার ভালো লাগে। অচেনা অজানা দূর দেশে বিয়ে শাদি দিলে ওটা খুব একটা পরে একটু টেনশন থাকে, এটা খুব রিল্যাক্স ছিল। ধন্যবাদ সবাই।